এখন উন্নয়নের কথা এই বৈরী আবহাওয়ার মধ্যে অত্যন্ত বৃষ্টির মধ্যে আপনারা যারা এসেছেন সকল নেতৃবৃন্দ, সকল নেতাকর্মী, মহিলা দলের নেতৃবৃন্দ সকলকেই তারেক রহমান এবং খালেদা জিয়ার পক্ষ থেকে অভিনন্দন এবং ধন্যবাদ। আমরা আগেই বলেছি বৈরী আবহাওয়ার জন্য আমরা আজকে প্রিয় অনেক নেতা আছে যাদেরকে আমরা বক্তব্য দেওয়ার সুযোগ পাইনি। তারপরও এত বড় একটা মিছিল আপনারা এত সুশৃঙ্খল ভাবে আজকে পরিচালনা করেছেন, এটার জন্য আপনাদেরকে শুধু ধন্যবাদ ছোট করবো না, শুধু একটা কথাই বলবো যে আপনারা শহীদ জিয়ার সৈনিক, আপনারা খালেদা জিয়ার অনুসারী, তারেক রহমানের অনুসারী। অর্থাৎ খিচুড়ি আর টাকা দিয়ে রাজনৈতিক নেতা বানানো যায় না, তাই প্রমাণ আজকে আপনারা দিয়েছেন। প্রতিবারে যান, আজকে বৈরী আবহাওয়ার মধ্যে আপনারা বুঝিয়ে দিয়েছেন যে সন্ত্রাসী করে টাকা এনে খিচুড়ি খাওয়া আর টাকা দিয়া বিএনপি করা, রাজনীতি করা, এটা ধান্দাইতে চলবে না। আপনারা পরিষ্কার ভাবে বুঝিয়ে দিয়েছেন রাজনীতি করতে হলে দলের স্বার্থ সবার আগে দেখতে হবে, তারপরে এলাকার মানুষের মঙ্গল দেখতে হবে, মানুষের সাথে ভালো মানুষের সাথে সম্পর্ক বাড়াতে হবে। আপনাদের সকলের কাছে আমার অনুরোধ, বিনয়ের সাথে অনুরোধ, আর কয়েকটা দিন সামনেই জাতীয় নির্বাচন ইনশাল্লাহ।
আমাদের কালকে সম্মানিত মহাসচিব মহোদয় বলেছেন যে ভোট নিয়ে কেউ কেউ একটু বিভ্রান্তির সৃষ্টি করতেছে। আমরা তাদেরকে সতর্ক করে দিতে চাই যে আমরা 16 বছর মাঠে ছিলাম, অনেক কষ্ট করেছেন, হামলা মামলা শিকার হয়েছেন, অনেকের মাহারা সন্তান হারা হয়েছে, অনেকের লাশ খুঁজে এখনো পাওয়া যায়নি। সেই অবস্থার মধ্যে প্রত্যেকটি মানুষকে শ্রদ্ধা জানাই ধামরায়, যারা আপনারা বারবার এগিয়ে আসতেছেন এই শহীদ জিয়ার দলকে শক্তিশালী করার জন্য, তারেক রহমানের নেতৃত্বকে প্রতিষ্ঠিত করার জন্য। সেই কারণেই আপনাদেরকে বলবো যে আর কয়েকটা দিন আসলে আমরা ঐক্যবদ্ধ থাকি এবং যারা বিপদগামী আছে দু একজন যাদের স্যাক্রিফাইস আছে তাদেরকে অনুরোধ করবো বিপদগামী না হয়ে দলের পক্ষে এসে গঠনমূলক কাজ করে যখন ধামরাইয়ের মানুষ নেতা বানাবে তার নেতা হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। তো কাজ করে দলের ভিতরে থাকার অধিকার কারণ নেই। আপনারা কষ্ট করে এসেছেন, আমারও বলতে চাই আর কয়েকটা দিন আসেন আমরা ঐক্যবদ্ধ থাকি। সত্য চিরদিনই টিকে থাকে, মিথ্যা চিরদিনই হেরে যায়। হয়তো যে এখন আপনারা সবাই জানেন, শুধু ধামরাই না, ধামরাই সবার মানিকগঞ্জ কালিয়াকোট বা এর বাইরেও যদি যান, ধামরাই নিয়ে জিজ্ঞেস করলে সুন্দর একটা কথা বেরিয়ে আসে যে ধামরাইতে তো এই সর্বনাশটা হচ্ছে, মিল ফ্যাক্টরিতে এইটা করতেছে। আমাদের কিন্তু শিখিয়ে দেওয়া বলি না, কিন্তু এটা শিখিয়ে দেওয়া বলি না। অতএব দলের যারা ক্ষতি করবে তারা দল থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বে, এটাই স্বাভাবিক। আগেও বলেছি দলের শাস্তিও তাদের জন্য অপেক্ষা করছে, ইনশাল্লাহ দেশের আইনি শাস্তিও তাদের জন্য ব্যবস্থা করছে। সবাইকে আবারও বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করার আগে, কালকে ঢাকাতে আমাদের একটা বিজয় র্যালি আছে 2টার সময়।